নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রা বদলে ফের বৃষ্টির পূর্বাভাস। শনিবার ৩০শে মার্চ থেকে দক্ষিণবঙ্গে আবারও নামবে বৃষ্টি। বাংলা জুড়ে বহু এলাকায় প্রবল বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে জলীয় বাষ্প ঢুকছে, যে কারণে দিন কয়েক বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর এই খবর জানিয়েছে। দিন দুয়েক হলো বৃষ্টি কমতেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে কলকাতা সহ বেশ কিছু এলাকায়। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিও ছুঁয়েছে। ফের খানিক স্বস্তি দিতে পারে, কারণ আবারও বর্ষণ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার ২৯শে মার্চ উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ১ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনি ও রবিবার উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে প্রবল হাওয়ার সম্ভাবনা। এরপর আস্তে আস্তে রাজ্যের প্রত্যেকটি জেলাতে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে যা তাপমাত্রা আছে, আগামীকাল ২ ডিগ্রি করে বেড়ে যাওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে তাপপ্রবাহের কিন্তু কোনো সতর্কবার্তা নেই। পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আগামী কয়েকদিনে প্রথম কথা, আজকে আজকে দক্ষিণবঙ্গে ইনক্লুডিং অবশ্যই কলকাতা আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঠিক আছে, আগামীকাল দক্ষিণবঙ্গেতে রেনফল পূর্বাভাস দেওয়া হয়নি, এক্সেপ্ট কয়েকটা জেলা, বীরভূম, নদিয়া, বর্ধমান, ওগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা গেল দক্ষিণবঙ্গের দুদিনের হলো। আর উত্তরবঙ্গতে আপনার সবকটা জেলাতে আজকে উত্তরবঙ্গের সবকটা জেলাতে আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে, এক্সেপ্ট আপনার কালিম্পং এবং দার্জিলিংয়ে স্ক্যাটার্ড রেনফল দেওয়া হয়েছে। আগামীকালও উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলাতে দেওয়া হয়েছে, তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এগুলোতে স্ক্যাটার্ড রেনফল দেওয়া হয়েছে। আচ্ছা, তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাপমাত্রার কি অবস্থান থাকবে? গ্র্যাজুয়াল ইনক্রিজ, মানে তাপমাত্রা হট করে বেড়ে যাবে না, গ্র্যাজুয়াল ইনক্রিজ, 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম আমরা ইনক্লুডিং কলকাতা ইভেন। স্যার, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির কি পরিস্থিতি, তাপমাত্রা কিরকম আছে যদি বলেন? তাপমাত্রা দক্ষিণে আমাকে দেখে 35 দক্ষিণবঙ্গের, যেমন ধরুন পুরুলিয়া, আপনাকে আমি বলছি, যেমন আজকে পুরুলিয়াতে 36 ডিগ্রি, আসানসোলে 35, বিষ্ণুপুরে 37, মিদনাপুরে 37। আগামীকাল পুরুলিয়াতে 37, বিষ্ণুপুরে 38, মানে দেখেছেন বাড়ছে। আমরা যেটা বললাম আর কি, আমরা গ্র্যাজুয়াল ইনক্রিজের করেছি। এবং কলকাতাতে যেরকম আজকে 34, কিন্তু আগামীকাল 35 পূর্বাভাস দেওয়া হচ্ছে। পরশুদিন 36 কলকাতায়, আলিপুরে, এবং পুরুলিয়াতে পরশুদিন 38, বিষ্ণুপুরেও 38, মিদনাপুরেও 38। ঠিক আছে, তো আর আপনার 31 তারিখ মানে ডে আফটার গিয়ে, তখনও আপনার আলিপুরে, মানে দুদিনের পর ডে আফটার কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই। প্রথম দুদিন আপনার গ্র্যাজুয়াল বাড়ছে, তারপরে আপনার নট সিগনিফিক্যান্ট চেঞ্জ আর। তাহলে কি এই মুহূর্তে তাপপ্রবাহের কোনো রকম? না, তাপপ্রবাহ তো আপনার 40 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার হবে, তারপরে আপনার নর্মালের থেকে যদি 5 ডিগ্রি বাড়ে তখন হবে। এখন তো আপনি দেখতেই পাচ্ছেন যেগুলো বলো, পুরুলিয়াতেই 30, মানে 40 ক্রস করেনি। এই মুহূর্তে তাহলে কোনো সতর্কবার্তা? এই মুহূর্তে তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও নেই।
বসন্ত আস্তে আস্তে বিদায় নিয়ে কিন্তু গরমের প্রবেশ করছে, রীতিমতো প্রাণ হাঁসফাঁস করছে তাপমাত্রা যেভাবে বেড়েছে। তবে তার মাঝেই কিন্তু হাওয়া অফিস একটা খুশির খবর। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রা বদলে ফের বৃষ্টির পূর্বাভাস। শনিবার 30 মার্চ থেকে দক্ষিণবঙ্গে আবারও নামবে বৃষ্টি, মানে মোটামুটি মার্চ মাসটা কিন্তু বৃষ্টিতেই কেটে যাবে। তারপরে আবার এপ্রিল থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলা জুড়ে বহু এলাকায় প্রবল বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে জলীয় বাষ্প ঢুকছে, যে কারণে এই বৃষ্টি হবে। দিন দুয়েক হলেও বৃষ্টি কমতেই কিন্তু আমরা দেখেছি কি তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। 35 ডিগ্রি ছাড়িয়েছে কলকাতা সহ বেশ কিছু এলাকায়। পশ্চিমের জেলাগুলিতে তো প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই অবস্থা। ফের খানিক স্বস্তি দিতে আবারও নামবে বর্ষণ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার 29 মার্চ উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজকে যে ছবিটা আমরা দেখব যে আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেইটা কিন্তু হালকা নয়, ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই ছাতাটাকে সঙ্গে নিয়ে বেরোবেন। 1 এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনি ও রবিবার উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে প্রবল হাওয়ার সম্ভাবনা। এরপর আস্তে আস্তে রাজ্যের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে যা তাপমাত্রা আছে আগামীকাল 2 ডিগ্রি করে বেড়ে যাওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়াবিদ কি বলছেন আপনাদেরকে আরও একবার শোনাবো। আগামী কয়েকদিনে প্রথম কথা, আজকে আজকে দক্ষিণবঙ্গে ইনক্লুডিং অবশ্যই কলকাতা আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঠিক আছে, আগামীকাল দক্ষিণবঙ্গেতে রেনফল পূর্বাভাস দেওয়া হয়নি, এক্সেপ্ট কয়েকটা জেলা বীরভূম, নদিয়া, বর্ধমান, ওগুলোতে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা গেল দক্ষিণবঙ্গের দুদিনের হলো। আর উত্তরবঙ্গতে আপনার সবকটা জেলাতে আজকে উত্তরবঙ্গের সবকটা জেলাতে আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে, এক্সেপ্ট আপনার কালিম্পং এবং দার্জিলিংয়ে স্ক্যাটার্ড রেনফল দেওয়া হয়েছে। আগামীকালও উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলাতে দেওয়া হয়েছে, তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এগুলোতে স্ক্যাটার্ড রেনফল দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাপমাত্রার কি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।